তাহলে সূরাতুল কাহাফ এর নাম সূরা কাহাফ হলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার 9 নম্বর আয়াতে কাহাফ শব্দটি উল্লেখ করেছেন এবং আরো আরেক জায়গায় কাহাফ শব্দটি উল্লেখ করেছেন বলে এর নাম হয়েছে সূরাতুল কাহাফ। যেখানে সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহাফের একটু মুকদ্দমা বলে নেই। পৃথিবীতে যত ফিতনা আছে মুসলমান পর্দার আড়ালে অবস্থানগত মায়েরা গভীর মনোযোগ দেন। আমার আলোচনা নারী পুরুষদের শুরু থেকে, এরপরেও স্পেশাল কিছু মহিলাদের জন্য প্রোডাক্ট থাকবে। কারণ মহিলারা অনেক সময় সমান অধিকারের নামে মাঠে নামে কথা বলেন, ঠিক কিনা? যেই সমস্ত মহিলারা সমান অধিকারের নামে মাঠে নামে, এই সমস্ত মহিলারা কপাল পোড়া। এরা সমান অধিকার নেবে কেন? মহিলাদের ন্যায্য অধিকার নিতে হবে। মহিলাদের সম্মান ইজ্জত দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, আমার নবীজি। সুবহানাল্লাহ। মহিলাদের যে অধিকার আল্লাহ দিয়েছেন, যেই অধিকারগুলো নবীজি দিয়েছেন, নবীজি সুন্নাতের মাধ্যমে যেই অধিকারের কথা এসেছে, এগুলো যদি পুরোপুরি নারী সমাজ বুঝে পেত, তাহলে নারীরা আর অধিকার, সমান অধিকার চাইতো না। তখন বলতো ন্যায্য অধিকার, ঠিক কিনা ব্যাঠে? সমান অধিকারে অনেক সমস্যা, সমস্যা নাই? সমান অধিকারে অনেক সমস্যা। ছেলেরা হাল চাষ করে, ছেলেরা খেজুর গাছে ওঠে, খেজুর রস পাড়ে। যদি মহিলাদেরকে বলা হয় তোমরা সমান অধিকার নেবে, এবার খেজুর গাছে কাঁটা গালা গাছ, ওখানে উঠে সমান অধিকার নাও, নাকি হবে? এরকম আরো অনেক দৃষ্টান্ত আছে। অল্পতেই মহিলারা বুঝে ফেলেছে সমান অধিকার নয়, বরং ন্যায্য অধিকার। ইসলাম যে অধিকার দিয়েছে, আজ থেকে মা বোন আপনারা সিরাজগঞ্জবাসী, আপনারা ইসলামের জন্য ঘাঁটি। আল্লাহ আপনাদের কবুল করুক, কোরআনের জন্য সকলে আল্লাহুম্মা আমিন। আপনাদের স্লোগান থাকবে সমান অধিকার নাই, আমরা ন্যায্য অধিকার চাই। কোরআন যেটা দিয়েছে, নবীজির সুন্নাহর মধ্যে যেটা এসেছে, ওইটুকু অধিকার যদি আমরা পাই, তাহলে আমরা সাকসেসফুল। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং মা বোন গভীর কান লাগান, শুরু থেকে আপনাদের সহ বয়ান, এরপরে স্পেশাল কিছু প্রোডাক্ট থাকবে। কারণ নারীরাও, যে বললাম, নারীরাও মিছিল করে, নারীরা গণ অধিকার বলেন আর বিভিন্ন নতুন নতুন হেডলাইন দিয়ে তারা অনেক সময় মাঠে নামে। এক একজনের মাথার কাপড় তো নাই, মাঝখানে তো অবস্থা খারাপ। তাদের দিকে একবার তাকালে আর দ্বিতীয়বার তাকাতে মন চায় না? মন চায়। শয়তান তো টানবে না কেন? কারণ শয়তানের কাজ তো যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। শয়তানের কাজই হলো হারামকে সুন্দর করে উপস্থাপন করা, চাকচিক্যময় করে তোলা। কিন্তু ইমানের দাবিতে, ইমানের কারণে আমরা একবার তাকিয়ে মন চাইলেও আর তাকাই না। এইরকম মহিলারাই মাঠে নামে সমান অধিকারের দায়ে। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে সূরা কাহাফের নামকরণ সূরার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এই নামকরণের কারণে নাম হয়ে গেল সূরা কাহাফ। এটা পবিত্র মক্কা মুকাররমায় নাজিল হয়েছে। কোথায়? মক্কা মুকাররমায়। হিজরতের আগেই, হিজরতের পূর্বের সূরা, মাক্কি সূরা, পবিত্র মক্কা মুকাররমায় নাজিল হয়েছে। তাহলে এবার যদি প্রশ্ন করি, আমরা যে সূরা থেকে আলোচনা করতেছি, এই সূরার নাম কি? কাহাফ। এটা কোথায় নাজিল হয়েছে? পবিত্র মক্কায়। এর আয়াত সংখ্যা 110। আর আমরা তেলাওয়াত করেছি 49, 50। আর আমরা আলোচনা করতেছি এই সূরার নামকরণ। কারণ এই সূরার ভিতর থেকে আলোচনা করব, এগুলো অবশ্যই নিয়ে আসতে হবে, কি হবে না? তাফসিরের নিয়ম, তাফসিরে তো পড়েছি, সরাসরি তাফসিরে যাওয়া যায় না, গেলেও বোঝানো যাবে না। এই জন্য মুকাদ্দমায় তার ব্যাকগ্রাউন্ড, তার কমন বিষয়গুলো আমার এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরেই আমরা আলোচনার ভিতরে ঢুকবো। তখন সহজে আলোচনা বোধগম্য হবে, আমাদের আপনাদের সকলের ভালো লাগবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এটার একটু ফজিলত বলে নিই। এই সূরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বারা ইবনে আসিফ বর্ণনা করতেছেন। সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। দলিল ছাড়া কোনো কথা হবে না। 5011 নম্বর হাদিস। 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 5011 নম্বর হা
সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস করতেছেন, আমি যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম তখন আসমান থেকে আসমানের একটা নিয়ামতের একটা ছায়া আমার উপর আসতেছে, জোরে গান সুবহানাল্লাহ। আর পাশেই ছিল গাধা, তখন ওই গাধাটা আমার ঘোড়া, এই জন্তুরা তখন লাফালাফি শুরু করলো, জোরে গান সুবহানাল্লাহ। এবার ঘটনার পরে নবীজির সাথে যখন সাক্ষাৎ হলো, নবীজির কাছে বিষয়টা উপস্থাপন করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, কোরআন পড়লে যে সাকিনাত বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়, আমরা বলে থাকি, আপনারা শুনে থাকেন না? সাহাবীকে নবীজি বলতেছেন, কোরআন তেলাওয়াত করলে যে সাকিনাত বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়, এটা তার জ্বলন্ত প্রমাণ তুমি নগদে পাইছো, জোরে গান সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহাফ যদি কোনো মানুষ যদি নিয়ত করে নেকি পাওয়ার উদ্দেশ্যে খালেস নিয়তে যদি তেলাওয়াত করে, তাহলে নবীজির 5011 নম্বর বুখারীর হাদিস থেকে পাইলাম, তার প্রতি আল্লাহ পাকের সাকিনাত বর্ষিত হবে, সাকিনাত বর্ষিত হবে, জোরে গান সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্ত নয়, এই পৃথিবীতে এক সময় ঈমান রক্ষা করা তৈ কঠিন যে দাজ্জালের ফিতনা, আপনি অবাক হয়ে যাবেন। দাজ্জালের কুমন্ত্রণায় যারা পড়বে এরা বেঈমান হয়ে মরবে। সুতরাং দাজ্জালের কুমন্ত্রণায় আমরা কেউ পড়তে চাই না, পড়তে চাই। এই জন্য তো আমরা বিভিন্ন সময় বলে থাকি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, জোরে গান সুবহানাল্লাহ। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই দাজ্জালের ভয়ঙ্কর কুমন্ত্রণা থেকে বাঁচতে হলে আমার নবীজি বলে দিয়েছেন, সূরা কাহাফের বিকল্প নাই, সূরা কাহাফের বিকল্প নাই, সূরা কাহাফই পড়তে হবে। এর 10টা আয়াতের এতই ফজিলত যে আমল যদি নিয়মিত করে দাজ্জালের ফিতনা তার কাছে এসে টিকবে না। তাকে এমন একটা আলো আল্লাহ পাক দিবেন, সেই আলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই এক চকালা ইনি দাজ্জাল, এই দাজ্জাল থেকে সাবধান হতে হবে, এই দাজ্জালি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই দাজ্জালের হাত থেকে বাঁচার দরকার আছে না নাই? কে কে দাজ্জালের হাত থেকে বাঁচতে চায় না? 2 হাত তুলে আগে দেখা, চাই না? চালাক আছে আপনারা। কিছু মানুষ এমনিতে হাঁটতেছে কিন্তু তার মনটা ভালো আছে, হ্যাঁ, কি বলছে তাই না? দাজ্জালের ফিতনায় কেউ আমরা পড়তে চাই না। দাজ্জালের ফিতনায় পড়বেন তো জিগেছে ইহকাল গেছে, পরকাল গেছে, অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। ওই দাজ্জালের কুমন্ত্রণা থেকে বাঁচতে হলে আজকের আলোচনার পয়েন্টের সূরা নাম কাহাফ, এর উপর আমল করতে হবে, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, শুধু এ পর্যন্ত নয়, আমার নবীজি হাদিসে নববীর মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে বৃহস্পতিবার দিবগত এই যে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত এই সূরাতুল কাহাফের উপর আমল করে, এর আয়াতগুলো যদি তেলাওয়াত করে, পাঠ করে, তাহলে আল্লাহ নবীজি বলে দিয়েছেন, তাহলে এই এক সপ্তাহের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন আলো দিয়ে দিবেন, এক জুমা থেকে আর এক জুমা এর দীর্ঘ আলোর মাধ্যমে আমি আপনি সঠিক পথ বুঝতে পারবো। জোরে গান সুবহানাল্লাহ। বুঝতেছেন কি আলোচনা চলবে না তো ভাই? গান টান বলবো একটা নাকি? আচ্ছা বলবো নি, গানও বলবো না, সমস্যা নাই, কিন্তু আগে হক আদায় করতে হবে। অনেক কষ্ট করে এসেছি, অনেক সময় ব্যয় করেছি, কারণ সময়ের মূল্য আছে না নাই? আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদ, সময় কারোর জন্য অপেক্ষা করে না, করে। সময়ের অনেক দাম। আমার আগে মাওলানা মনিরুল ইসলাম ভাই একসময় কথা বলেছেন, সময় সূরাতুল আসর কথা নিয়ে কথা বলেছেন, বলেনি? সূরা আসর ছোট্ট একটা সূরা, কোরআনে কারিমের 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। এই 103 নম্বর সূরার এই 4টা আয়াত, এর যে কত দাম আর এর যে কত মর্তবা, এর যে কত ফজিলত, যদি সূরা আসর থেকেও যদি আলোচনা করা যায় তাহলে দিনের পর দিন, রাতের পর রাত শেষ হয়ে যাবে, কিন্তু 4টি আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। তাহলে কি বলছেন হুজুর? তাহলে বলতেছি, ওই যে সফলতা আর ব্যর্থতা কিসে, এর দিক নির্দেশনা, এর সমাধান দিয়ে দিয়েছেন সূরা আসরের মধ্যে।
ওখানে সফলতা ব্যর্থতা। ওই 4টি গুণ আপনার মধ্যে থাকলে আমি সফলতা অর্জন করতে পারবো। নইলে দুনিয়াতে অন্য কিছু নিয়ে সফলতা নয়, সফলতার ব্যর্থতা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সফলতা ব্যর্থতা শান্তি স্বস্তি চাওয়া পাওয়ার বড় বিষয় হচ্ছে যে আল্লাহ পাক যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিবে, সুবহানাল্লাহ, তখনই আপনার সফলতা আসবে। নইলে আর পৃথিবীর কোনো জায়গায় সফলতা নয়। আপনি মিম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত হতে পারেন, সেখানে সফলতা নয়। সফলতা এবং ব্যর্থতা জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে যাওয়া। কথা বলুন ঠিক কিনা ব্যাঠি? এখানে সফলতা। মনে করছেন মিম্বার থেকে প্রধানমন্ত্রী হয়ে গেলাম, এমপি হয়ে গেলাম, সফলতা? নো, নেভার, কোশ্চিন কালেও নয়। এটার উপর বিশ্বাস থাকলে, এটাই যদি সফলতা যদি মনে করেন, তাহলে বেঈমান হয়ে জাহেল অবস্থা মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা ব্যাঠি? সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে বেঈমান হয়ে না মরতে হলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। আর সেই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আজকের আলোচনা সূরাতুল কাহাফের উপর আমল করতে হবে। ছাত্র ভাইরা, তোমরা যারা আসো একটু মনোযোগ সহকারে শোনো। আগামী কালকে তুমি কোনো না কোনো একটা মসজিদে খুতবা দিতে পারবে। বিশেষ করে আমার বক্তব্যগুলো যদি কোনো শ্রোতারা মনোযোগ সহকারে শুনে, তাহলে পরের দিন আর একটা মাহফিল করতে পারবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অহংকার নাই, বরং বোঝার জন্য বলতেছি, মনোযোগ দেওয়ার জন্য বলতেছি, অ্যাটেনশন, মনোযোগ হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে সূরাতুল কাহাফের আপাতত কিছু ফজিলত জানলাম কি জানলাম না? জানলাম। এবার আমরা চলে যাই সূরা কাহাফের প্রথম থেকে কিছু আলোচনা করি, এরপরে শেষে আর পরে মাঝখানে পরিশেষে আমরা আপাতত সূরাতুল কাহাফের উপরে একটা মূল সামারি, মূল সারমর্ম এখান থেকে বুঝতে পারবো কি পারবো না। এই ভাব করে যদি 114টা মাহফিলে যদি এই ভাব করে বক্তা যদি আলোচনা করে, তাহলে কম বেশি 114টা সূরার উপরে মুসলমানদের ধারণা আসবে কি আসবে না? আর মুসলমানদের যখন কোরআনের উপরে ধারণা আসবে, এখানে আল্লাহ কি বলতেছেন আরবি ভাষায়, এখানে কি বলতেছেন, আমাদের কি কাজ, এটা আমাদের ভাষায় যখন ধারাবাহিক যখন আলোচনা করা হবে, তখন অটোমেটিকই মানুষ বুঝবে যে না 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 না, আল্লাহর অক্সিজেন খায়, আল্লাহর কোটি কোটি নিয়ামত রাজি গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, নাইট্রোজেন ছেড়ে দেয়, ঠিক না বা ঠিক? তাহলে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এই যে নিয়ামত রাজিগুলোর দাম আছে না নাই? মেডিকেলে যান, 1 সিলিন্ডার অক্সিজেনের দাম কত বুঝবেন মজা। অথচ আপনার বয়স ধরুন 50 বছর হয়েছে, তার মানে মায়ের পেট থেকে পড়া আজ পর্যন্ত কত সিলিন্ডার অক্সিজেন গ্রহণ করেছেন, আর সূর্যের আলো কত গ্রহণ করেছে। সাধারণত এই লাইট জোড়ানোর পরে 1টা মাস হয়ে যেতে না যেতেই কারেন্টের বিল চলে আসে আপনার কাছে। তাহলে সেই হিসাবে যেই সূর্যে আলো দিল, ওই আলোর বিল যদি আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতো যাও নিয়ে আসো, তাহলে আমাদের কি অবস্থা হতো একটু চিন্তা করে দেখো। এত কিছু পাওয়ার পরেও আমরা সে আল্লাহর প্রতি নিমু খারাপ হয়ে গেছি, ঠিক না ঠিক? সম্মানিত সুধী মণ্ডলী, এগুলোর কারণ হলো কোরআন না বোঝা, ইসলাম না বোঝা। ইসলাম বোঝাতে হবে। যেই বক্তা আসবে বলবেন কোরআনের আয়াত পড়েন, তাফসীর করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন, কিচ্ছা কাহিনী বলবেন কোরআন থেকে। কিচ্ছা কাহিনীর বিপক্ষে নয়, তবে কোরআন কেন্দ্রিক হতে হবে। কোরআনও কিচ্ছা আছে না নাই? আজকে মানুষ কোরআন না বোঝার কারণে, আল্লাহর ভয় না আসার কারণে, আল্লাহর বিচার পদ্ধতি না বোঝার কারণে অন্যায় অপকর্ম থেকে বিরত থাকতে আমরা পারি না। আল্লাহ পাক সূরাতুল কাহাফ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার মূল মাধ্যম সূরা কাহাফ। আল্লাহ পাক বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, সূরা কাহাফের প্রথমে আল্লাহ পাক কি বললেন? কি বললেন শুনেননি না? আলহামদুলিল্লাহিল্লাযী। অনেকে মনে করেছে হুজুর মনে হয় সূরা ফাতিহা পাঠ করলো।
ভাইরে, যেহেতু সূরা কাহাফের আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি, আগের কথা বলবো, মাঝখানের কথা যেটা নির্ধারিত সেটা বুঝতে পারবো। আল্লাহ পাক এই সূরার প্রথমে আলহামদুলিল্লাহ শব্দটা সেট করলেন কেন? সুবহানাল্লাহ তো আছে, নাই? সুবহানাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, কিন্তু তা না করে সরাসরি আল্লাহ পাক আলহামদুলিল্লাহ দিয়ে সূরাটা শুরু করলেন। আবার কোরআনের কারিমের 1 নম্বর সূরার নাম কি? কোরআনের দার্স, কালকে বিশেষ পরীক্ষা বের করে কোরআনের দার্স 1 নম্বর সূরা। তাহলে মোট সূরা কয়টা কোরআনে? মারহাবা। প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহার প্রথম আয়াতের নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে গান সুবহানাল্লাহ। এবার বলুন হুজুর, কাহাফ থেকে ফাতিহা যাওয়ার কারণ কি? আমি যদি বলি তাহলে কাহাফের প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ যদি বুঝাতে হয় তাহলে আবার ফাতিহাতে যাওয়ার দরকার আছে না নাই? ফাতিহাতে গেলে আবার 3 ঘন্টা চলে যাবে। কিন্তু মূল কথা যেটা বোঝাতে চাচ্ছিলাম, 114টি সূরার পূর্ণাঙ্গ একসঙ্গে নাজিলকৃত সূরা, অনলি ওয়ান সূরা, সূরার নাম সূরাতুল ফাতিহা। জোরে জোরে গান সুবহানাল্লাহ। 114টির পূর্ণাঙ্গ একসঙ্গে নাজিল হয়েছে শুধুমাত্র একটি সূরা, নাম কি? এই সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন, এর কারণ কি? আলহামদুলিল্লাহ এই জন্য, ওই যে একটু আগেই বললাম, কত শত আল্লাহর নিয়ামত আমরা ভোগ করি, কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করতে চাই না। আমরা নেতা নেত্রীর প্রশংসায় জীবন সময় নষ্ট করে দিই, কিন্তু আল্লাহর প্রশংসা করতে চাই না। প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? আল্লাহর। আল্লাহ প্রশংসা কিভাবে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক সূরা কাহাফের প্রথমে প্রশংসা দিচ্ছেন ওই আল্লাহর প্রতি প্রশংসা, যে আল্লাহ আলা আবদিহি, তার বান্দার প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন কার উপর? আল্লাহ পাকের রাসূলের প্রতি। কার প্রতি? আল্লাহ পাকের রাসূলের প্রতি। তাহলে আল্লাহ পাক বলছেন প্রশংসা এই জন্য হবে যে আল্লাহ তার বান্দাকে তার নিবেদিত শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআনে হাকিম দিলেন, যে কোরআনের প্রতি কোনো সংশয় নাই, কোনো সংকীর্ণতা নাই। জোরে গান সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এইবার আসুন সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহ, সূরা কাহাফের প্রতিও আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আবার সূরা সাবাতেও আলহামদুলিল্লাহ, সূরা আনআমেও আলহামদুলিল্লাহ, সূরা ফাতিরের শুরুতে আবার আলহামদুলিল্লাহ। দলিল লম্বা করে দেওয়া গেল না, যদি সময় থাকে অন্য দিনে দেওয়া হবে, কারণ আমার পরে বক্তা আছে না নাই? আছে। যদি আর বক্তা না থাকতো তাহলে একবারে এখান থেকে ফুল করে আমরা উঠে যেতাম। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা সহ মোটামুটি 5টা সূরার প্রথমে আলহামদু শব্দ জুড়ে দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। আবার অনেক সূরার শেষে আল্লাহ পাক আলহামদু দিয়ে শেষ করে দিয়েছেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين। সূরা তাহার শেষ। তাহলে শেষেও দিয়েছেন আলহামদু, আবার প্রথম আলহামদু দিয়ে দিলেন। এর কারণ হলো প্রশংসা সব কিছু আল্লাহর জন্য হতে হবে। তাহলে কেন হবে আলহামদুলিল্লাহ? কেন হবে? এই সূরা কাহাফের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কেন দিলেন? সূরা ফাতিহার মধ্যে কেন দিলেন? ফাতিহাটা না হয় পরেই ধরলাম, যেহেতু আজকের প্রাসঙ্গিক সূরা কাহাফ। এই সূরা কাহাফের মধ্যে আলহামদুলিল্লাহ কেন দিলেন? শুনবেন না? শুনবেন না? শুনবেন কি শুনবেন না? আল্লাহ পাক আলহামদুলিল্লাহ দিয়ে সূরা কাহাফ শুরু করলেন কেন?
এইবার চলুন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মদিনার কিছু ইহুদি পণ্ডিত, বিশেষ করে নাজার ইবনে হারিস, কি নাম বললাম, উকবা ইবনে আবি মুঈত, ভালো করে কান লাগাও, উকবা ইবনে আবি মুঈত, নাজার ইবনে হারিস, এরা বড় বড় আলেম। এদেরকে সেই মদিনার ইহুদিরা দাওয়াত করলো একটা আলোচনা সভা ডাকার জন্য, আলোচনা করার জন্য। সেই আলোচনাটা কি, আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াত থেকে দূরে রাখতে পারি না, তার মিশন আমরা বন্ধ করতে পারি না। এমন নবী মুহাম্মদের ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত কি, আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? জোরে গান সুবহানাল্লাহ। কার ব্যাপারে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নাজার ইবনে হারিস, উকবা বিন আবি মুঈত, তাফসিরে ইবনে কাসির 14 নম্বর খণ্ডের 18 নম্বর পৃষ্ঠা আল্লামা কাসির রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের এই সূরার উপরে ব্যাখ্যা করতে গিয়া বলে দিয়েছেন যে এরকম একটা পরামর্শ সবাই কি করা যেতে পারে, সিদ্ধান্ত দাও। বড় বড় পণ্ডিতদেরকে ডাকা হলো, তাওরাত জাবুর ইনজিল এদের শিক্ষক, এদের পণ্ডিতদেরকে ডাকা হলো, কি করা যায় মুহাম্মাদের ব্যাপারে? কার ব্যাপারে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে প্রাণ খুলে দেওয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম মুহাম্মদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ, হৃদয়ের স্পন্দন, যার জন্যই মরে যেতে হবে, যার জন্যই বেঁচে থাকতে হবে। মরে যাওয়া বেঁচে থাকা উভয়টাই ওই প্রিয় নবীজির জন্য হবে। ও আমার সম্মানিত মায়েরা, আমার প্রাণপ্রিয় উপস্থিতি, একটু গভীর মনোযোগ দেন। আলোচনা কিন্তু সূরাতুল কাহফের উপরে হচ্ছে। আলহামদুলিল্লাহ কারণের ব্যাখ্যা বোঝানোর জন্য বলতেছি। এবার তারা সিদ্ধান্ত করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমরা 3টি প্রশ্ন করব। এই 3টি প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তায় তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলে আমরা মেনে নেব। জোরে কান আল্লাহু আকবার। কয়টা প্রশ্নের উত্তর দিতে পারলে? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্নের উত্তর যদি পারে। এটা কোথায় সিদ্ধান্ত হলো? ওই আলোচনায় সিদ্ধান্ত হলো মুহাম্মাদের ব্যাপারে কি করা যায়। মুহাম্মাদের ব্যাপারে করতে হবে যে এই যদি 3টা প্রশ্নের উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারে তাহলে আমরা তাকে নবী হিসেবে মেনে নিব, তার প্রতি ঈমান আনয়ন করব, তার দেখানো পথে আমরা চলব। সিদ্ধান্ত হয়ে গেল। এবার আলোচনার মঞ্চ থেকে বের হয়ে এসে প্রিয় নবীজির কাছে প্রশ্ন করা হলো 3টা। মহর রূহ, 1 নম্বর প্রশ্ন করা হলো রূহ কাকে বলে? আল্লাহু আকবার। মানহুম আসহাবুল কাহাফ, আলোচনা কোন সূরা? কাহাফ সূরা এসেছে। তাহলে আসহাবুল কাহাফ এটা আবার কি জিনিস? এর রং স্বাদ কেমন, দেখতে কি এক গাছ নাকি এটা ফল নাকি খাওয়া হয় না দেখা হয়? প্রশ্ন করতেছেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। তারপরে 3 নম্বর মান হুয়া যুলকারাইন। জোরে কান সুবহানাল্লাহ। যুলকারাইন কে? কয়টা প্রশ্ন হলো? 3টা প্রশ্ন হলো। আবার যেহেতু প্রশ্নের বিষয় কথা, আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে বসেছিলেন তখন ইহুদিদের পক্ষ থেকে 4টা প্রশ্ন করা হয়েছিল। কয়টা? 4টা। নবীকে করা হলো কয়টা? 3টা। তাহলে নবীর পরে খোলাফায়ে রাশিদিনের যুগের অন্যতম খলিফা হযরত ওমরকে করা হলো কয়টা? 4টা। তাহলে 3টা আর 4টা 7টা। শুনবেন না, চলে যাবেন। আবার অন্য একটা জায়গায় বর্ণিত আছে
যে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আযম বলা হয় কাকে? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফাকে সেই যুগের নাস্তিকেরা প্রশ্ন করেছিল 5টা। এটা প্রশ্ন প্রসঙ্গে যাওয়ার কারণে এতগুলো নিয়ে আসলাম। আমাদের প্রাসঙ্গিক প্রশ্ন আগে সলভ করি। আমাদের নবীজিকে প্রশ্ন করলেন কয়টা? 3টা প্রশ্ন করলেন। নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন করলেন কি রুহু কাকে বলে? রুহ, রুহ বুঝেন তো? ব্যাখ্যাতে আসবো। এর উত্তর দিতে হবে মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো। আর যুলকারনাইনকে, এই ব্যক্তিটাকে, এর কেমন রাজা ছিল, এর ক্ষমতা কতদূর পর্যন্ত ছিল তোমাকে বলতে হবে। আর আসহাবুল কাহাফ কি, আসহাবুল কাহাফের সম্পর্কে আমাদেরকে ধারণা দিতে হবে। এই 3টা প্রশ্নের উত্তর আপনি দেন। এবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কি উত্তর দিবেন দেখি আপনাদের কার কি মেধা আছে। বহুকাল 31 বার তাফসীর করেছেন এখানে। কতবার? 31 বার আপনি বসেছেন এখানে। অনেক মানুষ না ঠিক? হ্যাঁ, এই তো। তাহলে এই সময়ের মূল্য কে দেবে? সময়ের যে দাম আল্লাহ বলছে ওয়াল আসর, শপথ সময়ের, শপথ যুগের। তাহলে এত কিছুর বস্তু থাকতে, এত কিছু নভমণ্ডল ভূমণ্ডল থাকতে আল্লাহ সময়ের কসম দিলেন কেন? তার মানে সময়ের মধ্যে আমাদের সাধনা করতে হবে। সময়ের অনেক দাম। আপনি বসে থাকবেন আর চলে যাবেন, গতানুগতিক কিছুই পাবেন না, তাহলে এই সময়টা অপচয় হবে। সম্মানিত সুধী মণ্ডলী, কোন কথা বলছিলাম বলেন? হ্যাঁ, রূহ। রুহু কাকে বলে? 3টা প্রশ্নের জবাব মুহাম্মদ তোমাকে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর কি দিয়ে দিবেন তখন? এটাই বলছিলাম। উত্তর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ দিবেন না। কেন দিবেন না বলেন একজন দ্বারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কিছু মানুষ আছে বুঝাতে হবে ভাই। কারণ সূরাতুন নাজমের মধ্যে এর ব্যাখ্যা যাতে হবে। আল্লাহ পাক বলতেছে মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। জোরে গান সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এবার আল্লাহ বলছেন আমার নবী জীবনে কোনোদিন নিজের মন এবং মস্তিষ্ক অনুযায়ী কথা কোনোদিন বলেন না। জোরে জোরে গান সুবহানাল্লাহ। কে আওয়াজ দিয়ে বলবেন? সনদ দিচ্ছেন কে? আল্লাহ সনদ দিচ্ছেন। আমার নবী কোনোদিন নিজের ইচ্ছা স্বাধীন কোনো কথা মানুষের সামনে বলে না, মুখ দিয়ে বের করে না। তাহলে এই যে ইহুদিরা, এরা কাফের বেঈমানেরা নবীজিকে প্রশ্ন করলেন 3টা, কঠিন না সহজ? খুবই কঠিন। এত কঠিন প্রশ্ন যেটা শোনার আগে যদি প্রশ্নটা করা হতো তাহলে আরো অবাক হয়ে যেতেন। যদিও কিছু মানুষ শুনেছেন, জেনেছেন উত্তরটা, এই জন্য একটু কম অবাক হচ্ছে, কিন্তু সেই যুগের জন্য অবাক কম না বেশি? অনেক গুণে অবাক করা প্রশ্ন। নবীজি বললেন যে উজিবুকুম গদা, গদা উজিবুকুম। দেখেন নবীজি বলতেছেন, কারণ আরবিতে প্রশ্ন, উত্তর কিতে, তখন আরবি ভাষা, তাই জন্য ভাষাটা পেশ করলাম। তার মানে আগামী কালকে উত্তর দেব। নবীজি উত্তরের জন্য সময় নিলেন কি নিলেন না? আজকের জমিনে আমি সহ যত মুফতি মুহাদ্দিস আছে, যত হাফেজ কারি বক্তা আছে, খালি প্রশ্ন করলে উত্তর দিতে দেরি নাই। কিন্তু এটা সুন্নাত নয়। সুন্নাত হলো প্রশ্ন করলে বুঝে সুঝে আগে চিন্তা ভাবনা করার জন্য সময় নিতে হবে। কার সুন্নাত? নবীজির সুন্নাত। আর আমরা করি কি? সব জানতা সংশয়ের, না পারলে মনে হয় মান সম্মান কমে যাবে, তাহলে নবীজি উত্তর দিচ্ছেন না, আমি চাই। কারণ ওহী আসবে, কারণ এই উত্তরটা কে দিবে? আল্লাহ দিবে, আমি প্রচার করব। কিন্তু সময় হলো আগামীকাল হয়ে গেল। তারা বলল মুহাম্মদ কি খবর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গাদা উজিবুকুম, আগামীকালকে আবার দেব। এবার পরের দিন আবার নিয়ে গেলেন।
আবার মোহাম্মদের সাথে সাক্ষাৎ হতেই বলা হলো কি খবর, প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর দিতে পারলে ঈমান আনবো। এই নিঝুড়ি মাদ্রাসায় এখন থেকে এসে আমার ছাত্র ছাত্রী ভর্তি করব। যদি নিঝুড়ি মাদ্রাসার মুহতামিম যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে কাল থেকে এই মাদ্রাসা আমার ছেলে মেয়েকে দিব। ব্যাপারটা এরকম কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় নবীজিকে বলা হলো উত্তর দিলে আমরা আপনার প্রতি ঈমান আনয়ন করব। 3 দিন হয়ে গেল, উত্তর আসে নাই। 4 দিন হয়ে গেল, নবীজি উত্তর দেয় নাই। এদিকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এবার কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষীরা আনন্দ মিছিল শুরু করে দিল। কি মিছিল? আনন্দ মিছিল শুরু করে দিল। আবু বকর ওমর ওসমানের সাথে যখন সাক্ষাৎ হয় তাদেরকে কি রিসার্চ করে, তোমরা এমন মুহাম্মাদের অনুসারী, তোমরা এমন মুহাম্মাদের নবী হিসেবে তোমরা দাবি করো। 3টা প্রশ্ন করেছি, তাই উত্তর দিতে পারে না। উত্তর দিতে পারলে আমরা মুহাম্মদকে নবী হিসেবে মানব। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। এই ভাব করতে করতে মোটামুটি 14 দিন পার হয়ে 15 দিনের দিন। কয়দিন? এদিকে কিন্তু অবস্থা খুব খারাপ। যেখানে যাক দেখতে পায় মোহাম্মদের অনুসারী সেখানেই বিভিন্ন রকম কটূক্তি করে, কি করে না? আজকের যুগেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি অনুসারী হতে চাইবেন, তার দলমত গ্রহণ করতে চাইবেন, আপনাকে কালের আবর্তনে বিভিন্ন ভাষা নতুন হবে, কিন্তু একই গালিগালাজ। আমার নবীজিকে পাগল বলেছে, আমার নবীজিকে মিথ্যুক বলেছে, আমার নবীজিকে জাদুকর বলেছে, আমার নবীজিকে নারী লুভি বলেছে। জোরে কান নাউজুবিল্লাহ। সম্মানিত নিঝুড়িবাসী, আমার সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এই মদিনাতুল উলুম মাদ্রাসার কবরস্থান ঈদগাহের এই আজকের মাহফিলে সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, সকলকে মেসেজ দিতে চাই। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানালেন, যেই নবীজির চরিত্র ব্যাপারে আল্লাহ নিজেই সনদ দিলেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ নিজেই তাকে সনদ দিচ্ছেন। খুলুকুল কোরআন, নবীজির চরিত্র খুলুকুল কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় নবীজির এর জীবন বৃত্তান্ত বললে বহুত সময় লাগবে, আজকে সেই সময় হবে না। যাই হোক, প্রশ্ন করা হলো 14 দিন পার হয়ে কয়দিনের দিনে বলল? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসিরে হাসানুল বায়ান, তাফসিরে ফি জালালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে ফি জালালিল কোরআন, তাফসিরে নূরুল কোরআন, এগুলো পড়ে এসেছি এমনি না। এইভাবে বক্তাদেরকে মেহনত করে এসে এখান থেকে টাকা রোজগার করতে হবে, নাহলে হবে না। কারণ আপনারা কি পাবেন? ওই ফাইটা যায়, কোকটা ফাইটা যায়, এগুলো দিয়ে মানুষ হেদায়েত হবে না। হবে নাকি? কোরআন ছাড়া হেদায়েত হবে না। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ। কোন সূরা বললেন হুজুর? আমরা আলোচনা করছি সূরা কাহাফ। এবার কাহাফের একটু ভিন্ন নাম, তার কফ। সূরা কান সুবহানাল্লাহ। 50 নম্বর সূরা। কত নম্বর সূরা? 50 নম্বর সূরা কফ। শেষ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের বক্তব্য, ওয়াজ, নসিহত, তাফসীর সভা সমিতি হবে বিল কুরআন। কথাটা কি আব্দুল মান্নানের? কথাটা কি এয়ারপোর্ট বক্তা সাজায় নিয়ে এসেছে? সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দেওয়ার কথা ছিল আগামীকালকে, কিন্তু আগামীকাল করতে করতে 14 দিন পার হয়ে 15 দিনের দিনে পড়ে গেল। এইদিকে ইহুদিরা, কোরআন বিদ্বেষীরা কত আনন্দ, মুহাম্মদ মিথ্যা নবী। জোরে কান নাউজুবিল্লাহ। সিরাত ইবনে হিশাম, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খণ্ড খুলুন, ওখানে নবীজিকে একটা দুইটা নয় 16টা অপরাধ নবীকে দেওয়া হয়েছে। কতটা অপরাধ?
16টা অপরাধ নবীকে দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে। তাহলে বলেন, বিবেক বুদ্ধি কান খাড়া করে দিয়ে বলেন, যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে, যার হিসাব লাগবে না, বরং যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে। এমতো অবস্থায় আখিরি জামানার সর্বশেষ পয়গম্বর বদর উহুদ খন্দকে যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, মার খেয়েছেন, দন্দন মোবারক শহীদ করেছেন, এমন নবীজির সুপারিশ ছাড়া কোন নবীরাও জান্নাতে যাইবে না, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। আর আমার নবীজি ইয়া নাফসি ইয়া নাফসি নয়, আমার নবীজি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হায়রে উম্মত দরদি নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কয়টা অপবাদ দিয়েছেন বলেন? 16টা। কয়টা অপবাদ? 16টা। মৃত্যুক, রাজাকার, জাদুকর, নিশাখোর, মহিলাবাজ ইত্যাদি ইত্যাদি ভাবে ধর্ম ব্যবসায়ী নানান ভাবে অপবাদ দিয়েছেন নবীজিকে। আজকে যদি ওই নবীজির উম্মত বলে দাবি করতে চান, ওই নবীজির আশিক বলে দাবি করতে চান, তাহলে নবীজিকে 16টা বড় অপবাদ দিয়েছে। আপনি নবীর উম্মত হিসেবে অন্তত আপনার উপরে 5টা তো আসা দরকার আছে না নাই? ভয় লাগছে? ভয় লাগতেছে? বুঝেননি মনে হয় কথা? যেই নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহর পরে যার স্থান, তাকে কাফের বেঈমানেরা 16টা অপবাদ দিয়েছেন। তাহলে আপনি যদি ওই নবীর আশিক বলে দাবি করেন, তাহলে আপনার উপর তো 6টা আসা আসবে না? আসবে না? আর দাবি করবেন নবী প্রেমিক হবে? হবে না। ওই নামে মুসলমান, কামে মুসলমান, উপর দিয়ে ভালোবাসা নবীর। নবীর প্রেমে পাগল পাড়া কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। প্রেম খেলাটা মনে আছে আমাদের, কিন্তু প্রেমটা কি এটা বুঝি না। এই প্রেম মানে আমরা বুঝি যে যেমন বিভিন্ন ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস আসে, তখন যুবকেরা প্রেম কি এটা বুঝে, ঠিক না? যুবক ভাইরা, যুবকেরা আছে নাকি? যুবকেরা সাবধান, যেহেতু যুবকদের উন্নয়নে, যুবকদের উদ্যোগে, সুতরাং যুবকরা ঠিক, সমাজ ঠিক। এই যুবকরা ঠিক মানে কি? সমাজ ঠিক। এই যুবকেরাই কেবলমাত্র ক্ষমতাশীলদেরকে কয়েক মিনিটের মধ্যে দেশ ছাড়তে বাধ্য করাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবকদের দাম আছে না? যুবক হয়ে যান। যুবকেরা প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকে। এই অঞ্চলের নয়, ওই পাবনা বলে ওয়াজ করে আসলাম, ওই অঞ্চলের ছেলেপেলে যুবকেরা প্রেম প্রীতি করে, ভালোবাসা। ফ্রি টক টাইম 12টার পরে, রাত 12টার পরে ফ্রি টক টাইমে কথা বলতেছে। আর একদিন দেখলাম আমার এয়ারপোর্টের পাশে মসজিদে নামাজ আদায় করে আসতেছি, এক ভাই করেছে কি, উপর দিয়ে এমনভাবে সোয়েটারের মাথা দিয়ে দিছে, দিয়ে বেঁধেছে, আর ভিতর দিয়ে মোবাইল ঢুকে দিয়েছে। হাত এভাবে কথা বলতেছে। কে কথা বলতেছে? খেয়াল করে দেখলাম যে এই ভাই কথা বলতেছে, হাত তো খোলা। পরে আরো ভালো করে মনোযোগ সঙ্গে দেখলাম, কানের মধ্যে মোবাইল। কেমন আছেন গো, কেমন আছেন বলতেছে, কেমন আছেন, আজকে একটু ব্যস্ত, এই ওই স্বাচ্ছন্দ্র, মানে কত রকমের কি রসের ছন্দ কাহিনী চলতেছে। ভাই যুবকেরা কান খাড়া করো, একটা যুবকের জন্য একটা সঙ্গীত বলবো ভাই। যুব সমাজ, প্রেম করো না, প্রেম করো না, প্রেম করো না ভাই, প্রেমের মতো ভেজাল জিনিস এই দুনিয়ায় নাই। ওই যে প্রেম বললেন না, নবীর প্রেমে প্রেম খেলা খেলে, সেই প্রেম আর এই প্রেম কি পার্থক্য শুনবেন না ভাই? প্রেম করো না, প্রেম করো না, প্রেম করো না ভাই, প্রেমের মতো ভেজাল জিনিস এই দুনিয়ায় নাই। বলবো এখন আবেগ নিয়ে তোমায় ভালোবাসি। মা বোন কান খাড়া করো, বলবো এবার আবেগ নিয়ে তোমায় ভালোবাসি। কয়দিন পর পরাবে তোমায় বিচ্ছেদের ওই ঝুলি, সেই দুঃখে তোমার হাতে আসবে বিষের বোতল, সেই দুঃখে তোমার হাতে আসবে বিষের বোতল, ধ্বংস করে দিবে তোমার এই মূল্যবান জীবন। ঠিক কিনা বাছি?
ধ্বংস করে দিবে তোমার এই মূল্যবান জীবন। এরপরে আসে রাতে মহা কঠিন সাজা, তখন তোমার বুঝে আসবে প্রেমের কি মজা। যুবকরা সাবধান, এই সঙ্গীতের বাস্তবতা বাড়িতে মিলিয়ে নেবেন। সম্মানিত সাথী মণ্ডলী, 15 দিন হয়ে যাচ্ছে, এইদিকে ইহুদি খ্রিস্টানেরা কোরআন বিদ্বেষীকে আনন্দে আত্মহারা মিছিল করতেছে। ওই যে যখন ইলেকশন হয়েছিল, ইলেকশনের মাগরিবের পর থেকে ফলাফল ঘোষণার আগে হয়ে গেছে, ফলাফল পাস হয়ে গেছে, মিছিল হয়েছে কি হয় নাই? মিছিল হয়ে যায়, কিন্তু পরে খবর আসে খবর খারাপ, মিছিল করো না, খবর খারাপ, আর একটা সেন্টার গুনতে বাকি আছে। সম্মানিত ভাইরা, ইহুদিরা দেখলো নবীজি আগামী কালকে উত্তর দিবে, কিন্তু কালকে কি তারপর কি এইভাব করতে 14 দিন পার হয়ে গেল, নবীজি উত্তর দিলেন না। কারণ কি? নবীজি কোনো কথা নিজের মন গড়া বলেন না। নবীজির হাদিসের মধ্যে যত কথা আছে সবগুলো ওহিয়ে গায়রে মাতলু। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম ওহিয়ে মাতলু এর নাম কি? বলেন ওহিয়ে মাতলু। এটা কি? ওহিয়ে মাতলু। ওহিয়ে মাতলু কি বললাম? ওহিয়ে মাতলু। আর নবীজির হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু। তার মানে এটা আল্লাহর ওহী প্রকাশ্য। আর আল্লাহ পাকের নবীজি নিজের ইচ্ছা স্বাধীন কথা বলেন না। আল্লাহ পাক বিভিন্ন সময় যা জানিয়ে দেন, কখনো শব্দের মাধ্যমে, কখনো আওয়াজের মাধ্যমে, কখনো বিভিন্ন রূপ ধরে সরাসরি নবীকে যা জানিয়ে দেওয়া হয় তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিন্তু 14 দিন পার হয়ে যায়, ওই কাফের বেঈমানদের 3টি প্রশ্নের জবাব এখনো আসে নাই। নবীজি বিচলিত হয়েছেন, মর্মাহত। এমনকি তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই 13-14 দিন নবীজি এত কষ্টে পার করেছেন, এত কষ্টে বাড়ি থেকে বের হওয়া যায় না। নবীজির সাহাবারা বের হতে পারে না, তার অনুসারীরা তো পারবেই না। পারবে? কারণ কি? কারণ পরের দিনে জবাব দেওয়ার কথা, আর সে জায়গায় 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 14 দিন হয়ে যাচ্ছে, যদি জবাব দিতে পারে না। এবার নবী বিব্রত হলেন, এমন মর্মাহত হলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। জোরে জোরে আল্লাহু আকবার। যেই সূরা থেকে আলোচনা করতেছি ওই সূরারই 23-24 নম্বর আয়াত হাড়িতে খুলে দেখবেন আল্লাহ পাক এবার বলতেছেন, ওগো নবীজি, 3টা প্রশ্ন তারা করে দিয়েছে, কিন্তু আপনার এখানে একটা জিনিস ঘাটতি পড়েছে, সেটা হলো আপনি গদা। আপনি বলে দিয়েছেন আগামী কালকে উত্তর দিব, কিন্তু নবীজি আপনাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বলার দরকার ছিল ইনশাআল্লাহ আগামী কালকে জবাব দিব। ওগো নবীজি, আপনি যদি আমাকে সাথে একটু রাখতেন তাহলে এর জবাব আপনি পাইতেন। এই কথাটা ভুলে যাওয়ার কারণে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 14 দিন পর্যন্ত তোমাকে আমি একটু কষ্ট দিয়েছি। এই কষ্টের মাধ্যমে পরবর্তী তোমার উম্মতেরাও শিক্ষা অর্জন করবে। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে সূরাতুল কাহাফ, এবার আবার কান লাগান। সূরাতুল কাহাফের শুরুতে কি বলেছিলাম? আবার মনে করে দিই, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সম্মানিত নিউজবাসী, আমার প্রাণপ্রিয় সিরাজগঞ্জের এই মদিনাতুল উলুম মাদ্রাসার কবরস্থান ঈদগাহ মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আল্লাহ পাক কেন সূরা কাহাফের প্রথমে আলহামদুলিল্লাহ বললেন। তার কারণ নবীজি যেই 14 দিন এত কষ্ট ভোগ করেছেন, এই কষ্টের পরে স্বস্তি আসলে মুখ দিয়ে বের হতে হবে কি?
আলহামদুলিল্লাহ। তার মানে এই 14 দিন নবীজি এতই বিব্রত অবস্থায় ছিলেন, এত কষ্ট ভোগ করেছিলেন, মন মরা হয়েছিলেন। এখান থেকে আল্লাহ পাক সমাধান করে দিল, নবীজি আপনি ইনশাআল্লাহ না বলার কারণে আজকে এই 14 দিন পর্যন্ত আপনি কষ্ট ভোগ করলেন। আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতেরাও যদি ভবিষ্যতে কিছু করতে চায় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বাদ দিয়ে করলে আমি তাকে ঘায়েল করব, ঘায়েল করব, ঘায়েল করব। এই জন্য একটি মেসেজ আমি দিয়ে থাকি। এই দেশ যখন স্বাধীন হয়, এর আগে বঙ্গবন্ধু একটা কথা বলেছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবু বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে বঙ্গবন্ধু সর্বশেষ বাক্য কি বলেছে? ইনশাআল্লাহ। এখান থেকে প্রমাণিত হয়, সূরা কাহাফ থেকে প্রমাণিত হয়, বুখারী মুসলিম হাদিস থেকে প্রমাণিত হয়, এই দেশ স্বাধীনতার পিছনে কোরআন কাজ করেছে। সুতরাং কোনো মানুষের অবদান নাই, এটা কোরআনের অবদান। ইনশাআল্লাহ বঙ্গবন্ধু বলেছিল বলেই এই দেশটা স্বাধীন হয়েছে। যদি বঙ্গবন্ধু ইনশাআল্লাহ না বলতো, আই ক্যান চ্যালেঞ্জ, আল্লাহর কসম, কোরআন সাক্ষী, এই দেশ আজ পর্যন্ত স্বাধীন হতো না। কথা বলেন ঠিক কিনা বেঠি? ঠিক না বেঠি? কারণ ইনশাআল্লাহ এটা কি ঋগ্বেদের, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবাদ, এটা চ্যাপ্টারটা নো নেভার, অনলি ওয়ান, শুধুমাত্র কোরআনের শব্দ। তার মানে দেশ স্বাধীনের পিছনে কাজ করেছে কি? সবাই বলেন, ছোট ছোট বাচ্চারা, দেশ স্বাধীনের পিছনে কাজ করেছে কি? কোরআন। আজকে এই কোরআনের ধারক বাহক আলেমদেরকে তুমি অপবাদ দিয়ে যুদ্ধ করাতে বলবে, 71-এর রাজাকার বলবে, এটা মিথ্যাবাদী ছাড়া কিছুই নাই। এটা নবীর নবীকে করা হয়েছে, তার নবীর খাঁটি উম্মত হিসেবে তার উপরে করা হচ্ছে। তার মানে এতে আমরা দুঃখ করি না, কষ্ট করি না, বরং আমরা দাবি করি আমাদের উস্তাদের উস্তাদ, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সমস্ত অপবাদ এসেছিল। ঠিক না ভাই? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্য কথা বলি বলে আমি বিপ্লবী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বলেন, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের সময় গানে কি আজান হয়নি? তার মানে মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা? মৌলবাদী বললে আরো আমাদের সৌভাগ্য, কারণ মৌলবাদী মূল শব্দ, মূল হলো কি? কোরআন। সুবহানাল্লাহ। মূল হলো ইসলাম। সুতরাং কোরআন সুন্নাত আর মূল, সেই হবে 1 নম্বর মৌলবাদী। তাতে রাগ করবেন? কষ্ট হবে? কষ্ট হবে না, কারণ নবীজির সিলসিলা থেকে আমরা পেয়ে আসতেছি, নবীজির হয়েছে, আমাদেরকেও কিছু বাতাস লাগতে হবে। নাহলে সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কেন প্রেরণ করলেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। জোরে জোরে কার আল্লাহু আকবার। এইরকম আয়াত একটা সূরাতু সাবার মধ্যে, ফাতার মধ্যে, আর একটা সূরা তাবার মধ্যে এসেছে। তার মানে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিচ্ছেন, নবী গো, আপনাকে প্রেরণ করেছি সব মতের উপরে, সব কিছুর উপরে। আমার ইসলামকে আপনি বিজয় শক্তি হিসেবে জাতির কাছে দিবেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীন, আলা মানে উপরে, দিনে মানে মতামত, বিভিন্ন মত গোষ্ঠী আইন পদ্ধতির উপরে। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে সকল দিনের উপরে ইসলামকে বিজয় শক্তি করার জন্য। জোরে গান সুবহানাল্লাহ। ওয়াল্লাযী, ওই সত্তা, আরসালা রাসূলাহু, যিনি রাসূলকে প্রেরণ করেছেন সকল ধর্মের উপরে, সকল নীতির উপরে, ইসলামকে, ইসলামী বিজয়কে ইসলামী বিজয় হিসেবে প্রকাশ করে দাও, সবার উপরে রাখা। জোরে গান সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আলহামদুলিল্লাহ কেন হলো বুঝতে পেরেছেন?
কারণ 14-15 দিন ওহী বন্ধ ছিল। এখানে আরো ক্লিয়ার করে নেন, 14 থেকে 15 দিনে দিনে এই 13, 14, 15 দিন ওহী বন্ধ ছিল। নবীজির প্রতি ওহী আসতেছিল, আস্তে 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 হঠাৎ করে ওহী বন্ধ হলো কি কারণে? এই যে ইনশাআল্লাহ না বলার কারণে, ইনশাআল্লাহ শব্দটা না বলার কারণে কিন্তু ধারাবাহিক নাজিল কিন্তু নাজিল হচ্ছে। এই সময় হঠাৎ করে ওহী বন্ধ হয়ে গেল। আর নবীজি ভালো করে জানে যে আগামীকালকে তো ওহী তো আসবেই, তাহলে আমি উত্তর দিব। সেই হিসেবে নবীজি আগামীকাল বলেছিল। কিন্তু এখানে আল্লাহকে সাথে না নিয়া আল্লাহর উপর ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা না করে কথাটা একটু বলার কারণে এই মূলত এই অবস্থা। এত কষ্ট শুধু আমাদের নবীজি নয়, শুধু আমাদের নবীজি নয়। ফাতহুল বারীর 6 নম্বর খণ্ডের 41 পৃষ্ঠা খুলুন এবং সহিহ মুসলিমের 3 নম্বর খণ্ডের 1275 নম্বর হাদিস। ভালো থাকান লাগান। সহিহ মুসলিমের 3 নম্বর খণ্ডের 1275 নম্বর হাদিস। সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী আসতেছে 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 আস্তে আস্তে কয়দিন ওহী বন্ধ ছিল বলেন? বলেন আপনারা বলেন কয়দিন? 14-15 দিন। তাহলে 14 দিন ওহী বন্ধ ছিল, অর্থাৎ 15 দিনে দিনে আবার ওহী নাজিল শুরু হয়ে গেল। আবার ওহী শুরুতে আবার যে ওহী নাজিল হলো কি কথা নিয়ে? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। তার মানে কি জানেন? তার মানে আল্লাহ বলছে ওয়ালা তাকুলান্না, কোশ্চেন কালেও আপনি বলবেন না, ওয়ালা তাকুলান্না লিশাইইন, কোন বিষয়ে, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি ওই কাজটা আগামী কালকে করব, ইল্লা আইয়াশা আল্লাহ। কোন সূরা? সূরা কাহফ। ওহী নাজিল শুরু হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এবার ওহী নাজিল হয়ে 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল। 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিল কয়টা? ভাই কি অমনোযোগী কেন? আমি কি আমার বাপের কথা বলতেছি, আমার দাদার কথা, বঙ্গবন্ধুর কথা, জিয়াউর রহমানের কথা, আদর্শবান নেতা ডক্টর শফিকুর রহমানের কথা? তাহলে কার কথা বলছি? আল্লাহ পাকের কথা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মনোযোগ, অ্যাটেনশন হতে হবে কোন দিকে? কোরআনের দিকে। সম্মানিত সুধী মণ্ডলী, একদিকে নবীজিকে শিক্ষা দেওয়া হলো ইনশাআল্লাহ ছাড়া কথা বলবে না। আবার সুলাইমান ইবনে দাউদ তাফসীর ইবনে কাসিরের 14 নম্বর খণ্ডের 17 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখলাম সুলাইমান ইবনে দাউদ। কি নাম বললাম? সবাই নামগুলো বলেন। সুলাইমান ইবনে দাউদ, সুলাইমান ইবনে দাউদ, এটা আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 3 নম্বর খণ্ডের 1275 নম্বর হাদিস। তার মানে হাদিস, কোরআন আর হাদিস ছাড়া কোনো কথা আজকে হবে না। দন্তেন নয় আকারে না। সম্মানিত সুধী মণ্ডলী, 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, কোরআন নাজিল হয়ে গেল। তাহলে 3টা প্রশ্নের উত্তর শোনা রাখবে। আর 49 নম্বর আয়াতের অর্থটা আমাদের জানতে হবে। আল্লাহ পাক কি বলতেছেন জানেন? এই দুনিয়ার মানুষ, জবাবটা আমরা শুনবো, তবে যতগুলো কথা বলবো এর আলোকে কিছু শিক্ষণীয় বিষয় বলে আমরা আবার ওই জবাবে যাবো ইনশাআল্লাহ। আমরা এতদিন যা শুনলাম, যা দেখলাম, বুঝলাম, সম্মানিত সুধী মণ্ডলী, এই যে জমিনের উপর আছি, এই জমিনটা আশ্চর্য একটা মেশিন, আশ্চর্য একটা রেকর্ড। কি বলেন? এই জমিনটা আশ্চর্য রেকর্ড। এটি অডিও ভিডিও হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ধারায়, এই পৃথিবীতে আমরা আবাদ করলাম 50, 55, 60, 65, 75, এই যে দীর্ঘ বয়স, এই বয়স আমরা যে দুনিয়াতে আবাদ করলাম, এই আবাদের উপরে ফলাফল হবে পরকালে। কথা বলেন কবে? আবার বলেন ফলাফল হবে কবে? পরকালে বিচার হবে। এরপরে হিসাব নিকাশের আনতে কাউকে জান্নাতে, কাউকে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক।
সুতরাং ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেড সিগন্যাল দিচ্ছেন, আগাম বার্তা দিচ্ছেন, সতর্ক বার্তা দিচ্ছেন, ও আমার বান্দারা তোমরা শোনো যে তোমরা পৃথিবীতে অন্যায় করবে, খুন খারাপি করবে, হিংসা বিদ্বেষ করবে, বিভিন্ন অন্যায় অপকর্মে চড়াবে, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু দেখবেন কে? আল্লাহ দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোরআনে কারীমের কফ সূরা কফ 50 নম্বর সূরা কফের 18 নম্বর আয়াত, তাফসিরে ফি জিলালিল কোরআন। আরো অসংখ্য তাফসিরে ফাতহুল মাজিদ এবং তাফসিরে তাফহিমুল কোরআন, এই তাফসিরটা আপনারা পড়ার চেষ্টা করবেন। এখানে সহজ সরল ভাষায় তাফসিরে তাফহিমুল কোরআনে আল্লামা তিনি বর্ণনা করতেছেন, আল্লাহ পাক এই যে সূরা কফের 18 নম্বর আয়াতের মধ্যে শেষের অংশে একটা দিয়েছেন আতীত। আতীত শব্দটা দিয়েছেন, কি শব্দ বললাম? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাকীবুন আতীদ তার মানে হলো আল্লাহ পাক দুনিয়ার সবকিছু, যা কিছু আমাদের মাধ্যমে হয়, যা কিছু আমরা মুখে বলি, যা কিছু আমরা করি, অন্তরে করি আর প্রকাশ্যে করি আর গোপনে করি, যে অবস্থায় যা কিছু করি না কেন, সর্বহালতে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি কথা কর্মকে আল্লাহ রেকর্ড করতেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আজকে প্রধান অতিথি সাহেব যত কথা বলেছে সব কথা আল্লাহর কাছে ভিডিও অডিও হয়ে গিয়েছে। সবচাইতে দুঃখজনক কথা, অন্য জায়গার কথা বলতেছি, নির্বাচনের সময় আসলে ওই পাবনা বলেন, রাজশাহী বলেন, রংপুর বলেন, ওই অঞ্চলে এবং নওগাঁ বলেন, ওই অঞ্চলের নেতারা করে কি, যত রকম ওয়াদা দেওয়া দরকার, ওয়াদার মৌসুম, সেটা যে কোনো দলের হতে পারে, যে কোনো নেতা, ওয়াদার মৌসুম হলো নির্বাচনের মৌসুম, ওয়াদার মৌসুম। এই ওয়াদার মৌসুমে আল্লাহ পাক যত ওয়াদাকার আছে সকলের বক্তব্যকে অডিও ভিডিও করে রেখে দিয়েছেন। এই বক্তব্যটা আল্লাহ তাআলা কিয়ামতে আবার দেখাবেন। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াতে যা করবেন করেন, তবে 10টা সাক্ষী যেন আপনার বিপক্ষে না হয়। নাম্বার 1, 1 নম্বর, আল্লাহ পাক বিচার করবেন, কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে দিবেন। এর আগে বিচারের জন্য 1 নম্বর পদ্ধতি যেটা প্রয়োগ করবেন, সেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে ডাক দিবেন, ও জমিন তুই বলে দে তোর উপরে কে কি কর্মকাণ্ড করেছে, হোক সেটা প্রকাশ্য, হোক সেটা অপ্রকাশ্য, হোক গোপনে, হোক মানুষের আড়ালে, হোক সংগোপনে, রাত্রে গভীর সেই দারোয়ান নদোয়ার মতন করে গোপন ফলা পরামর্শ হোক, সব কিছুই আল্লাহর ক্যামেরাতে সব অডিও ভিডিও থাকবে কি থাকবে না? এই জন্য আল্লাহ পাক সূরাতুল জিলজালের মধ্যে বলতেছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল জিলজালের মধ্যে বলছেন, একদিন পৃথিবী ভেঙে খান হয়ে যাবে, উঁচু নিচু কিছু থাকবে না, পাহাড়, নদী, সাত সাগর, মহাসাগর কিছু থাকবে না, সব সমান হয়ে যাবে। সেই দিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন আখবারাহা, খবরের বহুবচন আখবার, মানে যত খবর আছে, যত কর্মকাণ্ড করেছি আমি, সেটা হোক ভালো হোক মন্দ, সব কিছু পাই টু পাই, সেমিকলন, কমা, হাইফেন, ফুল স্টপ ইত্যাদি ইত্যাদি, যেইভাবে যেখানে দম ফেলেছিলাম হবু ওইভাবে আল্লাহর ক্যামেরাতে আল্লাহ আহকামুল হাকিমিন হয়ে সেদিন সব কিছু আমাদের সামনে প্রকাশ করে দিবে। সেদিন
বাঁচার কোনো যুক্তি থাকবে? সম্মানিত উপস্থিত, তাহলে এই যে জমিনের উপর আমরা যা কিছু করব এখন থেকে হিসাব করে করব। ধাপ ফেলবেন হিসাব করে, কারণ জমিন বলে দিবে সব, জমিন সব প্রকাশ করে দিবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর, নিজের অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে চলে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল ইয়াউমা, এই ইয়াউমা মানে সেই বিচারের দিনের কথা আল্লাহ পাক বলতেছেন। বিচারের দিন এমন একটা দিন, যেই দিন আপনার মুখমণ্ডল সেলাই করে দেওয়া হবে, মুখ বন্ধ করে দিয়ে হাতকে বলা হবে, ও হাত তুই বল, তুই হাতের মাধ্যমে কার কি করেছিস, এই হাত দিয়ে কার কতটি সম্পদ নষ্ট করেছিস, এই হাতের সিগনেচার দিয়ে কাকে কাকে অপরাধী বানাছিস, কাকে অপরাধী করেছিস, কার কাকে নিরপরাধ করেছিস। এই হাতের বিনিময়ে 17-18 বছর কলম তুই চালাছিলি, ও হাত তুই বল এবার সত্য কথাটা বল। তখন হাত বলবে আল্লাহ ক্ষমতার দাপটে, ক্ষমতার কারণে এই হাত দিয়ে অনেক নিরপরাধী আলেমদেরকে অপরাধী করে যুদ্ধ অপরাধী বানিয়ে আল্লাহ সই স্বীকার করে দিয়ে সেই হাইকোর্টে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়ে প্রধান আইনজীবীর কাছে দেওয়া হয়েছে অমুকের ফাঁসি দাও। এটাই হাত করেছে। হাত আপনার সেদিন বিপক্ষে চলে যাবে। পা বলবে ঠিকই কথা, হাত যা বলেছে সব ঠিক। এই পায়ের মাধ্যমে হেঁটে গিয়ে গিয়ে আমরা অনেক অন্যায় অপকর্ম করেছি, অনেকের কাছে চাঁদাবাজ করেছি, বিভিন্ন রকম ট্যাক্স নিয়েছি। এই পায়ের মাধ্যমে হেঁটে গিয়া অমুক নেতা হাদির মাথাতে গুলি করেছি, এই পা দিয়ে হেঁটে। নাহলে ভারত থেকে এসে কেন তাকে গুলি করে মেরে আবার ফেলে চলে গেল ভারতে? কার মাধ্যমে গেল? পায়ের মাধ্যমে। কার মাধ্যমে গেল? তার মানে এই পা, কোরআন বলতেছে সূরা ইয়াসিন, এই পা বলবে আল্লাহ অমুক দিনে এতটার সময় আমাকে এইভাবে গুলি করে এই পায়ের উপর ভর করে ফেলে চলে গেছে। আজকে সব প্রকাশ করে দিবে, কোনো রকম গোপন থাকবে না। তাহলে কয়টা গেল? একটা জমিন আপনার বিপক্ষে যাবে, পক্ষে যাবে। 2 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ যাবে, মুখের মুখ বলবে, হাত বলবে, পা বলবে। এইবার এই পর্যন্ত শেষ নয়, এমনকি আপনার চামড়া পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। হুজুর এতদিন পর্যন্ত তাফসীর শুনলাম, এরকম তো কথা শুনিনি। আজকে শুনে যান, শুনে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হামিম সিজদা 20, 21, 22, কোন সূরা বললাম? হামিম সিজদা। আল্লাহ পাক বলতেছেন হাত্তা ইযা জা আহাদুহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল হামিম সিজদা হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদার মধ্যে জানিয়ে দিচ্ছেন যে মানুষের চামড়া পর্যন্ত কথা বলবে, চামড়া আপনার বিরুদ্ধে যাবে। যেই চামড়ার উপরে এত সম্মান, এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত পরিষ্কার, এত রকম মেকআপ, এত রকম সেবা এই চামড়ার উপর নেই। বিশেষ করে আমার মা বোনেরা, তারা কত কিনা চামড়ার উপর লাগায়, ঠিক কিনা বেঠি? ওই চামড়া তার বিরুদ্ধে যাবে, সাক্ষী দিবে। বলছেন কে? আওয়াজ দিয়ে বলছেন কে? আল্লাহ বলতেছেন যে চামড়া সাক্ষী দিবে। চিন্তা করা যায়? সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। ওই আল্লাহ চামড়াকে আবার ক্ষমতাও দিবেন কথা বলার জন্য। জোরে কেন সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এমন ভাবে আমাদের বিশ্বাস করবেন যে যে আয়াতটা তেলাওয়াত করেছে ওই আয়াতের শেষের মধ্যে বলা হয়েছে লা ইয়াজলিমুন নাসা শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি এক যাররা পরিমাণ কোনো অন্যায় করবে না, জুলুম করবে না। জোরে জোরে গান সুবহানাল্লাহ। তাহলে চামড়াগুলো সাক্ষী দিবে। চামড়া কি করবে ভাই? সাক্ষী দিবে। এমনকি এই মানুষগুলো এই ভাব করতে করতে একসময় অপরাধী প্রমাণ হয়ে যাবে। তখন শেষ পর্যন্ত নিজেই নিজের গালে থাপড়াবে, আফসোস করবে, বলবে হাই রে মা আগনা আন্নি মালিয়া। হাই রে, যে অর্থ সম্পদের প্রেম প্রীতিতে মহব্বতে ভালোবাসায় পড়ে আল্লাহকে ভুলে গিয়েছিলাম, নবীকে ভুলে গিয়েছিলাম, মাদ্রাসাকে ভুলে গিয়েছিলাম, দান সৎকার করি নাই, কৃপণতা করেছি, আজকে ওই অর্থ সম্পদের উপরে লানত পড়ুক। এই কথা বলবে কে? এই কথা বলবে আমরাই বলবো। মা আগনা আন্নি মালিয়া। হাই রে, আমার অর্থ সম্পদ আজকে কোনো কাজে আসলো না, আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। তাহলে কোন অর্থ সম্পদ আলাদা বলবে? যে অর্থ সম্পদরা কৃপণতা করে মাদ্রাসা মসজিদে দান করে নাই, এতিমখানায় দান করে নাই, ওই সমস্ত অর্থ সম্পদও আপনাকে অভিশাপ করবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করবে।